শীতের মরশুমে ক্যাপসিকামের মুচমুচে চপ একবার এই সহজ পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম চা হোক বা কফি, সন্ধ্যার জলখাবারে দারুণ খেতে লাগে। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে টোটাল 8টা চপ তৈরি করব, তাই 2টো ক্যাপসিকাম নিয়েছি। একটা ক্যাপসিকাম থেকে 4টে চপ তৈরি করব। আপনারা চাইলে চপের সাইজগুলো আরও বড় বা ছোট রাখতে পারেন। এইভাবে ক্যাপসিকামের ডাঁটিটা কেটে ফেলে দিয়ে প্রথমে অর্ধেক করে নিলাম, তারপর 4 ভাগে কেটে নিলাম। আর এক্সট্রা যে অংশটা সেটা ফেলে দেব না, এইভাবে মিহি করে কুচিয়ে নিলাম। এটা আমি চপের পুর বানানোর সময় ব্যবহার করব। চপের মশলা তৈরি করার জন্য শুকনো ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, এরই সাথে 1 চা চামচ গোটা ধনে দিয়ে দিলাম, একটা শুকনো আস্ত লঙ্কা দিয়ে দিলাম। যারা ঝাল পছন্দ করেন 2টো শুকনো আস্ত লঙ্কার ব্যবহার করতে পারেন। মিডিয়াম আঁচ রেখে একটা সুগন্ধ বেরোনো পর্যন্ত এই গোটা মশলা ভেজে নিলাম। খেয়াল রাখবেন এই গোটা মশলা যেন পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম 2 চা চামচ তেল, দিয়ে দিলাম 2 চা চামচ কুচানো আদা আর কুচানো 2টো কাঁচা লঙ্কা। যতটা সম্ভব কম তেল দিয়ে পুরটা বানাবেন, তাহলে একদম ড্রাই তৈরি হবে। 1-2 মিনিট মতন ভাজার পর কুচানো একটা গাজর দিয়ে দিলাম। আমি এই ক্যাপসিকামের চপে গাজরের ব্যবহার করি, এতে খেতে ভালো লাগে। একবার আপনারাও এইভাবে করে দেখবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ বিট লবণ আর কুচানো ক্যাপসিকাম। যেহেতু ভেজে ভেজে সবজি রান্না করতে হবে, তাই খুব ছোট ছোট করে কুচিয়ে নেবেন। আরও 1-2 মিনিট মতন ভেজে নেব। এবার দিয়ে দিলাম এই মেখে রাখা ম্যাশ করা সিদ্ধ আলু। এখানে 2টো মাঝারি সাইজের সিদ্ধ আলুকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম সামান্য করে সাদা লবণ। এই চপের পুর তৈরি করতে 2 রকমের লবণের ব্যবহার করবেন, খেতে দারুণ লাগে। বেশ 3 মিনিট মতন মিডিয়াম টু হাই ফ্লেম করে পুর ভেজে নিলাম। এই ভাজতে ভাজতেই দিয়ে দিলাম তৈরি করা ভাজা মশলা, আন্দাজ মতন 1/2 চা চামচ হবে। ভালো করে ভেজে নিলাম। এবার এই পুর ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণে পুর ঠান্ডা হচ্ছে ততক্ষণে এইদিকে একটি পাত্রে দিয়ে দিলাম 1 বাটি বেসন, আর ওই একই বাটির মাপ করে 1/2 বাটি চালের গুঁড়ো। বাড়িতে যে কোনো চাল গুঁড়ো করে 2-3 বার চেলে নেবেন, তাহলেই হবে। 1 চিমটি কালো জিরে দিয়ে দিলাম, এটা অপশনাল। সামান্য লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিলাম। যদি একটু খাস্তা করতে চান তাহলে সামান্য করে খাবারের সোডা মেশাতে পারেন। এবার এই একই বাটির মাপ করে জল দিয়ে দিলাম। 1 বাটি জল দিয়ে প্রথমে ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটার তৈরি করার সময় খেয়াল রাখবেন কোনো রকম ডেলা না থাকে। এদিকে ক্যাপসিকামের এই পিসগুলোকে এইভাবে নিয়ে আলুর পুর এইভাবে যতটা নিতে চাইছেন সেই বুঝে এইভাবে চেপে চেপে আটকে দিতে হবে। যদি ক্যাপসিকামের পিসটা খুব বড় সাইজের হয় তাহলে পুরের পরিমাণ বাড়াতে হবে, আর যদি খুব ছোট সাইজের পিস হয় তাহলে পুরের পরিমাণটা কমিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিতে হবে। এদিকে তেল গরম হয়ে গেছে। এবার এইভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে নিয়ে গরম তেলে দিয়ে দিলাম। চপ ভাজার সময় আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে, এতে ধীরে ধীরে ভাজবে আর মুচমুচে তৈরি হবে। আমি চপগুলো যেহেতু ডুবো তেলে ভাজছি না, তাই প্রথমে একটা ভেজে দেখে নিলাম। মোটামুটি ঠিকঠাক মুচমুচে করে ভাজা হয়েছে। এবার পরপর এক এক করে ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলে দিয়ে দিলাম, আর চপগুলো ভেজে নিচ্ছি। বেশ মুচমুচে আর বাদামি করে চপগুলোকে ভেজে নিতে হবে। এই চপ আপনারা মুড়ি দিয়ে, চায়ের সাথে বা যে কোনো পছন্দসই সস দিয়ে খেতে পারবেন। তৈরি হয়ে গেল মুচমুচে ক্যাপসিকামের চপ। এই শীতের সময় ক্যাপসিকামের চপ খেতে খুব ভালো লাগে। একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর বাড়িতে বানালেও কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।